কোথায় কি হয়েছে ঘটনা? আমি তো কাজে ছিলাম, কাজ থেকে এসে শুনলাম ওর বাড়ির লোকের কাছে সবই শুনলাম। ওরা যে পাশের ওর বাড়ির পাশে বাগান আছে, আম বাগান, ওখানে বন্ধু বান্ধব মিলে সবই আড্ডা মাড্ডা মারছিল, কথা বলছিল। হ্যাঁ, বসিক আর ওই যে ছেলেটার সাথে ঝামেলা হয়েছে রজিবুল, তো ঝামেলা হয়েছিল। রজিবুল ছেলেটা এমনি একটু গার বলটল সবই দেখায় কম বেশি, সেটা বাদ দাও। তবে তারপরে আসলাম, এসে শুনলাম যে এরকম ঘাড়ে লেগেছে, ঘাড়টা কাত হয়ে গেছে, কথাটা সে বলতে হবে না, হাত পা ব্লক হয়ে গিয়েছে। ওখান থেকে ওর বাড়ির লোক হাবড়া হসপিটালে ভর্তি করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওখান থেকে ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে আমি তখন কাজে ছিলাম। তারপরে আমার কাছে ফোন আসলো এখান থেকে যে 4টে নাগাদ, বিকাল 4টে নাগাদ বসিক মারা গিয়েছে। তারপরে আমরা এখানে সঠিক আসলাম, বিশ্বাস হচ্ছিল না বলে এসে দেখলাম সঠিক, হ্যাঁ, যে মারা গিয়েছে। কি কারণে এরকম মারপিট হলো বা তাকে এমনভাবে মারলো যে আজকে মারা গেল সে? এবারে কী করে আমি সঠিক বলতে পারবো না, রাগ ঝামেলা ওই সাইডে নিয়ে বসে গেল। কি করছিল কি ওই আমবাগানে? আমবাগানে বসে আড্ডা ফাড্ডা মারছিল, এই তখন গেম ফেম মারছিল। কে মারলো? কে? ওই রজিবুল কথা হচ্ছিল, হতে থাকা বন্ধু হয়। হ্যাঁ, সবই একসাথে। ওর বাড়ির পাশে 4টে বাড়ি পরে ওর বাড়ি, রজিবুলের বাড়ি। কথা বলছিল, কথা বলতে হাতে হতেই কীভাবে মারলো, মেরে ঘাড়ি এখানে মনে হয় কোনো শিরা লেগেছে, আমি এটুকু শুনলাম। শিরায় লেগে ঘাড় কাত হয়ে গেছিলো, কথা বলতে পারছে না, বুলাক হয়ে গেছিলো পুরো এরকম, নিঃশ্বাস নিচ্ছে হালকা, সেরকম একটা কথা বলতে পারছে না। কথা বলতে পারছিল, স্লো মোশনে কথা বলছিল, বডি ফডি নাড়াতে পারছিল না। কথা বলছিল শুধু স্লো মোশনে, ঘাটটা তাও এরকম কাত করে স্লো মোশনে কথা হচ্ছিল। তারপর বিকেলবেলা ডাক্তারও সেটা বললো। হ্যাঁ, বিকেলবেলা 4টে নাগাদ শুনলাম যে মারা গেল। তো তুমি কে হও? আমি ওই একসাথে কাজবাজ করতাম, পার্বতীর সাথে একসাথে চলতাম, বাজারঘাটে গেম টেম খেলতাম। কি চাইছো এখন চাচ্ছি ওর দুটো, একটা ছেলে রয়েছে, একটা বাচ্চা রয়েছে, 10 বছরের, একটা 7-8 বছর হবে। মানে কি এই যে গোটা ঘটনা, যার বিরুদ্ধে অভিযোগ করছো, লিখিত কোনো অভিযোগ করেছো? ওর পরিবার থেকে করেছে জানিয়েছো? না, আমরা থানা পুলিশ কিছুই যাই না, পাড়ার থেকে ওরা হয়তো জানিয়েছে। এখন থানা আসলো, এসে দেখে গেল, ফটো তুলে নিয়ে গেল। আমি সঠিক ওটা বিষয় জানি না। কে মেরেছে তার নাম? তার নাম হচ্ছে রজিবুল। বাবার ওর আটকেছে বা অ্যারেস্ট করেছে? আমরা আসার সাথে শুনলাম তো বাড়ির থেকে ওর বাবা আর ও পালিয়েছে। ওর বাবার নাম হচ্ছে রিমা, আর ওর নাম হচ্ছে রজিবুল। পালিয়ে গেছে। বিয়েও করে নিয়ে এসে একটা মেয়ের, অন্য একটা বউরে বিয়ে করেছে, ইয়ং মেয়ে না। তো যে মারা গেছে তার নাম বশির মন্ডল? হ্যাঁ, বশির মন্ডল। আমাদের বন্ধু হয়, একসাথে ডাবটাপ কেটে আমি একসাথে কাজবাজ করতাম। আমার নাম সিদ্দিক মন্ডল। কোথায় থাকো? ঝঞ্ঝনিয়া, গোবরডাঙ্গা স্টেশন। কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে এরকমভাবে মারামারি? দেখেন, আমরা তো বাড়িতে ছিলাম না। আর আমাদের ফোন করে যেটা বললো ওর বাড়ির লোক, যে ওরা দুজনে হাতাপাতি করছিল, বাগানে বসে আড্ডা দিচ্ছিলো। আড্ডা দিতে ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে এখন দুজনে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে ওই যে মারপিট করতে গিয়ে দুজনে হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিচে ঘাড়ে লাগে। এবার তারপরে হাবড়া হসপিটালে ওর বাড়ির লোকজন ভর্তি করার পরে ওখান থেকে বারাসাত ট্রান্সফার করার পরে এখান থেকে ফোন করলো যে ও মারা গেছে। তো আমরা বিশ্বাস করছিলাম না প্রথমে, না বিশ্বাস করার কারণে আমরা এখানে আসি। এখানে এসে দেখলাম যে ও মারা গেছে। তো তারপরে এখন কি ওর বাড়ির লোক জানে এই বিষয়? হ্যাঁ, ওর বাড়ির লোক সবাই জানে। কি চাইছো কি তুমি? আমরা চাচ্ছি যে ওর দুটো বাচ্চা আছে, যাতে বাচ্চাটার ভবিষ্যৎ যেন সামনের দিনে ভালো হয়, সেটাই চাই। পুলিশ কি এই যার বিরুদ্ধে অভিযোগ তাকে অ্যারেস্ট করেছে? না, এখনো কাউকে অ্যারেস্ট করেনি। ওরা সব বাড়ি ছাড়া হয়েছে। অতটা দেখার দরকার নেই, আমাদের বাচ্চা দুটো। তোমার নাম? আমার নাম সাইদুল সর্দার। কে হয়? আমি ওর বন্ধু হই।